হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি যাচ্ছি ব্যাঙ্গালোরে আর আমি রেডি হয়ে গেছি, একটু ব্ল্যাক কফি খাচ্ছি। চলো দেখা হচ্ছে এয়ারপোর্টে, টাটা। তো এই যে আমি ব্যাঙ্গালোরে পৌঁছে গেছি, আমার ছিল রাতেরই ফ্লাইট। তো এই যে আমাদের ছিল হচ্ছে তাজ বসবন্তপুর। হোটেলটা একটুখানি দূরে ছিল, মানে 35-40 মিনিটস এরকম লাগে আর কি এয়ারপোর্ট থেকে। আর এটা হচ্ছে আমাদের করিডোর, ফিফথ ফ্লোরে ছিল আমার রুমটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। অ্যাকচুয়ালি এখন রাত্রির 1টা বাজে আর আমি এসে গেছি ব্যাঙ্গালোরে। আর এই যে এটা আমার বেড। এখন আমি বুক করছি, হচ্ছে অর্ডার করছি। তো চলো দেখি মেনুতে কী কী আছে। তো এটা হচ্ছে আমার মেনু কার্ড। কত বড় মেনু আছে বাপরে। বাট এখানে আমরা হচ্ছে এখন মিডনাইট যেটা আছে সেটাই বুক করতে পারবো। তো মিডনাইট মেনুতে স্যালাডে এইসব জিনিস আছে, মুরগ মালাই টিক্কা এই সেই। বাট অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমার রুমমেট কিছু খাবে না বলছে, আর আমার একার পক্ষে এতটা খাওয়া সম্ভব না, তো বেকার নষ্ট হবে। একদম অল্প পরিমাণের কিছু একটা দুটো জিনিসই অর্ডার করব। আমিও ফ্লাইটে খেয়ে এসেছি, খুব একটা খাবার মানে খিদে তো নেই। এখানে পাস্তাও আছে, ভেজিটেরিয়ান নন ভেজিটেরিয়ান দু রকমেরই। অ্যান্ড দেন মেন কোর্সে এখানে মাটন রোগান জুস খাবো কিনা ভাবছি। মুরগদারিওয়ালা বিরিয়ানি তো খাচ্ছি না, কলকাতা বিরিয়ানি আলাদাই হয়, এখানে বিরিয়ানি বেকার ট্রাই করে লাভ নেই। মানে আমাদের পছন্দ, মানে অফকোর্স ভালো হয়, কিন্তু প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা টেস্ট থাকে না। যেরকম আমরা আলু ছাড়া বিরিয়ানি ভাবতেই পারি না, ওরা আবার বিরিয়ানিতে আলু দিলে বলবে হ্যাঁ এটা বিরিয়ানি। তো এরকম ব্যাপার। বাট এই মাছের আইটেমটাও আমার ট্রাই করার ইচ্ছা আছে, লেটস সি। এখানে তো ভেজে অনেক অপশন আছে, কোফতা, দেন গোবি মটর সবজি হান্ডি, দিওয়ানি হান্ডি, ডাল মাখনি, কড়াই পনির, কুলচা, নান, পরাঠা, রুটি, চাপাটি সব কিছু আছে, রাইসও আছে, পোলাও আছে। ডেজার্টে আছে এই আইসক্রিমেরই কিছু একটা অর্ডার করবো ভাবছি আমি। ব্যাস এখানেই আমার মেনু শেষ, চলো অর্ডার করে দিই। তো এই যে আমার খাবার হচ্ছে চলে এসেছে, এখানে ছিল স্যালাড, দেখো কতটা দিয়েছে, আমি তো বলিও নি স্যালাড আমি খাইও না। তারপরে হচ্ছে এটা নান, আমি দুটো অর্ডার করেছিলাম বাট কতগুলো পিস এসছে। এটা হচ্ছে কোকোনাট আইসক্রিম, আমার সব থেকে ভালো লেগেছে এটা, অনেক দিন পর আমি ট্রাই করলাম। আর এটা ছিল মুরগ তারিওয়ালা, বাট একজনের জন্য বলেছিলাম, বাট কোয়ান্টিটি অনেকটাই দিয়েছে। কোকোনাট আইসক্রিম লাস্ট টাইম আমি খেয়েছিলাম থাইল্যান্ডে। চলো বাই বাই, গুড নাইট। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকালে অনেক বেলাতে উঠেছিলাম, তাই জন্য আর ব্রেকফাস্ট করতে আমি যাইনি, বাট আমার রুমমেট গেছিলো। আমি শুধু একটুখানি রুমে চা অর্ডার করে নিয়েছিলাম। ছোটা মোটা कभी कभी, हाँ यस, ओनली फॉर यूट्यूब। यार ये क्या कोई होटल बन रहा है? भाई चलो जिम के लिए चलते हैं। कभी स्पा करवाया इधर से? सही, तो लूट जाएंगे पूरा लूट। स्टीम तो किया मैंने, स्टीम एंड सोना। चलो जिम चलते हैं। তো জিম তো আমি খুব কমই করি, মানে যখন এই লেওভারগুলো থাকে হোটেলে করি আর কি, এমনি নয়তো আর আদার্স আলাদাভাবে বাড়িতে করা হয় না, এক্সারসাইজও করা হয় না, কারণ আমার প্রচণ্ড ল্যাদ লাগে। তো আধ ঘন্টা মতো আমি একটুখানি ওয়ার্কআউট করে নিয়েছিলাম, তারপরে হচ্ছে একেবারে লাঞ্চ করে রুমে গেছিলাম। खोल के दिखाओ ना मुझे थोड़ा। चिकन सूप मुझे पीना है, वेजिटेरियन, ये वाला ज़्यादा अच्छा होगा। তো স্টার্টারে অনেক আইটেমই ছিল, ভেজে পনিরও ছিল, তারপরে হচ্ছে এখানে নন ভেজিটেরিয়ানে ছিল হচ্ছে থাই ফিশ, আর একটা ছিল হচ্ছে চিলি চিকেন। তো স্টার্টার দিয়ে স্টার্ট করলাম, আর সাথে একটুখানি স্যুপও নিয়ে নিয়েছিলাম। এটা হচ্ছে চিকেন স্যুপ, চিলি চিকেন, ব্রেড স্যুপের সাথে, আর এটা একটা ফিশ। ভেরি ব্লাস্ট, টেস্ট ইজ সো নাইস।
likes fruit juice, but we are not healthy. This place is not made for me. লাঞ্চ করে রুমে ফ্রেশ হয়ে আমরা শুয়েছিলাম। কোথাও যাবার প্ল্যান ছিল না, ভেবেছিলাম প্রথমে নন্দী হিলস যাব, বাট ভোরবেলা কেউই উঠতে পারবে না, তাই আর যাওয়া হয়নি। তো ফাইনালি আমাদের সাডেন প্ল্যান হলো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমরা যাচ্ছি रामेश्वरम रामेश्वरम जहाँ पे ब्लास्ट नहीं हुआ था, पर उसके कैफे में हुआ है। वी आर वेटिंग फॉर ऑटो। बहुत शुक्रिया सर। 0517। फिर से बताओ। टिंग 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 टिंग। वो बासिल लिखाটা দেখে বলছে সব সেম। তো হঠাৎ করে ওই মেয়েটা বললো যে চলো যাবে, এরকম একটা ক্যাফে আছে যেখানে কিছুদিন আগে এই ইয়ারেই একটা ব্লাস্ট অ্যাটাক হয়েছিল। মানে এটাতে হয়নি, এটার একটা অন্য ব্রাঞ্চে হয়েছিল। তো আমরা হচ্ছে এটা মানে সাউথ ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট ক্যাফে বলা যেতে পারে। ইডলি ধোসা খুবই ভালো পাওয়া যায় এখানে। দেখো এরকম সিস্টেম ছিল, মানে এখানে অ্যাড করে করে অনলাইনে পেমেন্ট করতে হবে, তারপরে স্ক্যান করলে অটোমেটিক তোমার বিল চলে আসবে। তো আমরা 3 জন নিয়েছিলাম, টোটাল আমাদের পড়েছিল 410 টাকা। थैंक यू सर। दिखने में ही खाने का मन नहीं हो रहा है। चल इसको जो खाना है खाना। ये था क्या था? घी पूरी मसाला, घी पूरी मसाला डोसा। ये वाला ओपन डोसा है। ये है घी पूरी मसाला ओपन डोसा विच आई ऑर्डर। चलो लेट्स हैव। और ये क्या है भाई? ओपन 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 ओपन। वाओ, रिव्यू बताना कैसा है। पूरा फूड ब्लॉगर हो गई लड़की। मैडम जी आपका बारी है, मेरा भी कोई ले देना। की बोल घी का स्वाद बहुत अच्छा है। बंगाली में बोलो। ओपन ऑसम भाई, इसका रिव्यू बताओ। ये बहुत ज़्यादा अच्छा है। তো আমরা তো খেয়ে পুরো মুগ্ধ হয়ে গেছিলাম। আর এখানে দেখো, এখানে হচ্ছে সিকিউরিটি স্টাফও আছে। এটা হচ্ছে সেই ফেমাস ব্যাঙ্গালোরের রামেশ্বরম ক্যাফে। यहाँ पर डोसा खाने के बाद मुझे ऐसा लगा कि हम बहुत गलत फैमिली में जी रहे थे और आज जाके हमने रियल डोसा खाया है। रियल डोसा खाया है। रियल अंदर से सॉफ्ट और क्रंची और यहाँ पर भी टेस्टी। তো ওখানে ক্রাউড অনেক বেশি ছিল, আর আমরা হচ্ছে খেয়ে পুরো একদম মন ভরে গেছিলো। তারপরে ওখান থেকে 2 মিনিট দূরেই ছিল ওরিয়ন মল। এই মলটাতে আমি আগেও একবার এসেছি। তো এখানে হচ্ছে নিউমি স্টোর আছে, ব্যাঙ্গালোরের কয়েকটা মলে নিউমি স্টোর আছে। তো এমনি আমরা কাপড় জামাগুলো দেখছিলাম, বাট কেউ কোনোটা কিছু নিইনি। তো তারপরে তাড়াতাড়ি হোটেলে চলে এসেছিলাম, কারণ পরের দিন ভোর রিপোর্টিং ছিল। অনেক কম হোটেলে এরকম চিকেন উইংস দেখতে পাই। তো চিকেন উইংস দেখে তো আমরা তো ঝাঁপিয়ে পড়েছিলাম, আর কোনো দিকে কোনো কিছু তাকাইনি। আর আমরা মেন কোর্সও স্কিপ করে দিয়েছিলাম, শুধু স্টার্টারে চিকেন উইংস খেয়েছিলাম। ভেবেছিলাম একটু স্যুপ নেব, বাট আর নেইনি, কারণ রাত্রিরে ডিনারে একটু হালকা খাওয়াই ভালো। আর যেহেতু আমরা খেয়ে এসেছিলাম ধোসা, তো পেট অলরেডি ভরাই ছিল বলতে গেলে। আর এই যে এখানে ডেজার্ট ছিল, ডেজার্টে আমি একটুখানি ট্রাই করেছিলাম, এই লিচিটা ট্রাই করেছিলাম, আর একটুখানি ব্লুবেরি কেকটা ট্রাই করেছিলাম। এই কেকটা আমিই কেটেছি যদিও ওখানে, মানে এমনি নর্মালি আর কি, কেউ আর নিচ্ছিল না, তো আমি কাটলাম। তো একজন আমাকে বলছে ও ফাইনালি ইউ কাট দ্য কেক। তো যাই হোক, একটুখানি ডেজার্টগুলো ট্রাই করেছিলাম। ফ্রুট জুস ছিল, আর হচ্ছে একটা গ্রিন অ্যাপেল ফিগ ছিল। তো এটাই ছিল আমাদের ডিনার, এই চিকেন উইংস আর তার সাথে গ্রিন অ্যাপেল ফিজ। আর এটা খেয়ে আমরা খুবই হ্যাপি হয়ে গেছিলাম। আর এই যে দেখো, এখানে টিভি বাগেরাও লাগানো আছে, বাট কেউ সেখানে ইন্টারেস্টেড নয়। আর আমার এই ফিজিটা এতটাই ভালো লেগেছে যে আমি পরে আরও বড়ো গ্লাসে নিয়েছি। আর লাস্টে একটু আইসক্রিম না ট্রাই করলে হয়, তো একটু ম্যাঙ্গো आइसक्रीम। ये देखना, ये केटल कितना अच्छा है। मैं नहीं जाना बैंगलोर को छोड़ के।
फिलहाल तो मंडे भी नहीं है, थर्सडे। मंडे होता तो क्या होता? मंडे नहीं भी होता तो क्या होता है यार, मेरे को नहीं जाना চল সো যা। তো আমাদের ফ্লাইট ছিল 6:15-তে, কিন্তু তার জন্য যে আমাদের 1 ঘন্টা আগে পৌঁছাতে হয় ব্রিফিং বাগেরার জন্য, তার আগে 1 ঘন্টা আগে বেরোতে হয়, আবার তার 1 ঘন্টার আগে রেডি হতে হয়, তো সেই জন্যই সবার কান্না পাচ্ছিল। তো এটা ছিল A350 এয়ার ইন্ডিয়া নিউ এয়ারক্রাফট। ভালো লাগলে লাইক করে দিও, টাটা।